নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষ দ্বারা কীভাবে রেমেডি করা যায়। এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ হতে হবে, কারণ রুদ্রাক্ষের দ্বারা রেমেডি খুবই উপযোগী। জ্যোতিষশাস্ত্রে রত্ন পড়ার বিধান আছে, কিন্তু রত্ন ধারণ করতে গেলে অনেক বিধি নিষেধও আছে। সবার আগে তো দেখতে হবে রত্ন পরিতে হইলে লগ্ন অনুসারে যেই রত্নটি ধারণ করবে জাতক, সেই গ্রহটি যোগকারক কিনা, এবং শুধু যোগকারক হলেও হবে না, বাই বার্থ জন্ম ঠিকুঞ্জিতে ওই গ্রহটি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে অবস্থান করছে কিনা এবং নিজ রাশিতে অবস্থান করছে, তখন সেক্ষেত্রে রত্ন ধারণ করা বিধান নেই। তো সেক্ষেত্রে কি করা যাবে, যে বিনা রত্নতে ওই গ্রহকে বুস্ট আপ করা যাবে, পাওয়ার দেওয়া যাবে বা ব্যালেন্স করা যাবে। রুদ্রাক্ষ এমন একটা শিবের বরদান বলতে পারেন। শিবের চোখের জল থেকে এই কাজ সৃষ্টি হয়েছে, তাই এর নাম রুদ্রাক্ষ হয়েছে। রুদ্রাক্ষের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গ্রহদের অশুভকে রুদ্রাক্ষ গ্রহণ করে এবং পজিটিভিটিকে জাতককে প্রদান করে। তো রুদ্রাক্ষের দ্বারা একটা মহা উপায় বলা যেতে পারে, কিন্তু বর্তমানে রুদ্রাক্ষের ব্যবহার জ্যোতিষ শাস্ত্রে খুবই কম দেখা যায়। তো এ বিষয়ে আমি আলোচনা করব, কোন কোন রুদ্রাক্ষ কোন কোন গ্রহের প্রতি উপযোগী, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো রুদ্রাক্ষ 1 থেকে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষ অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়াও শাস্ত্রে বর্ণিত আছে 21মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। তো একমুখী রুদ্রাক্ষ রবি গ্রহকে ব্যালেন্স করে। রবি গ্রহের অশুভ থাকলে রবি গ্রহের প্রতিকারের জন্য জ্যোতিষগণ দিয়ে থাকে। এটি লাল কারে সোমবার দিন জাতক গলায় ধারণ করবে, নিজের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে শুদ্ধি করে। আচ্ছা, এরপরে আসছে দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ মানে দুটো মুখ থাকবে, এরকম ধারী, এপাশ থেকে একটা এপাশ থেকে একটা, তাকে বলা হয় দুমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ চন্দ্রের কে ব্যালেন্স করার জন্য, চন্দ্রের অশুভ প্রভাব কাটাবার জন্য ব্যবহার করা হয়। এরপরে তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ 3টে মুখ থাকবে, 3টে ধারী থাকবে, একটা, দুটা, তিনটা, এরকমভাবে 3টে মুখ থাকবে। যে তিন মুখ থাকে সেটাকে তিনমুখী রুদ্রাক্ষ বলা হয়। তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গল গ্রহের অশুভ থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণ করা যায়। এরপর আসছে চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ বুধের অশুভ শক্তি কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এরপরে আসছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ বৃহস্পতি গ্রহের অশুভ শক্তি, শুভত্বকে কম করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছে ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ শুক্র গ্রহের অশুভকে কমানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয় লক্ষ্মী কারক রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণ করিলে জাতক ধনবান হয়ে থাকে। এই রুদ্রাক্ষ শনি দেবকে রিপ্রেজেন্টেটিভ করে। তো শনি দেবের অশুভত্ব দূরীকরণ করার জন্য এই রুদ্রাক্ষ ধারণ করার জ্যোতিষশাস্ত্রে বিধান আছে। যাহাদের শনির
মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, শনির সাড়ে সাতি চলছে, অথচ শনি যেই সব জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে মারক মার্কেস, তাদের অবশ্যই বলবো শনি শনি গ্রহকে ঠিক রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য সাতমুখী রুদ্রাক্ষ লাল কারে সোমবার দিন নিজের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে শিব মন্দিরে ধারণ করা। ইহাতে শনি গ্রহের সাড়ে সাতি মহাদশা ও ঢাইয়ার অশুভ প্রভাব থেকে রক্ষা হয়। এরপর আসছে আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ রাহু গ্রহ অশুভত্বকে রক্ষা করে। রাহু গ্রহ যেসব জাতক জাতিকার জন্মকালীন ত্রিকুঞ্জিতে অশুভ জায়গায় বিরাজ করছে, তাদের আটমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত রাহু গ্রহের শুভ ফল পাওয়ার জন্য। এরপর আসছে নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষ কেতু গ্রহকে রিপ্রেজেন্টেটিভ করে। যাদের জন্ম ত্রিকুঞ্জিতে কেতু গ্রহ অশুভ জায়গায় অবস্থান করছে, খারাপ অবস্থায় বিরাজ করছে, সেক্ষেত্রে নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জাতকের প্রভূত উন্নতি হয়। তো এইভাবে লগ্ন সাপেক্ষে বিচার করে যদি কোনো জাতক জাতিকা সঠিক রুদ্রাক্ষ ধারণ করতে পারে, তাহলে জাতকের প্রভূত উন্নতি এবং গ্রহরা শান্ত থাকে। তো এই জন্য সঠিক জ্যোতিষী বিচার প্রয়োজন। তো যারা কোনো জ্যোতিষকে বিচার করে যদি পারেন তো রুদ্রাক্ষ ধারণ করবেন এবং আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তো আমি জ্যোতিষী পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে আমিও চেষ্টা করব আমার সাধ্যে মতো জ্যোতিষী পরামর্শ দেওয়ার। আমার বাড়ি ঘাটাল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউবিআই ব্যাংকের আমার চেম্বার। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।